আসসালামু আলাইকুম। ম্যাচ প্রোর যে অ্যাপ, সে অ্যাপে কীভাবে নতুন ম্যাচের জন্য রেজিস্ট্রেশন করতে হয় সেটা যদি আমি একটু দেখি। প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলেই এখানে অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট আমি করতেছি, জিমেল দিলাম, gmail.com। এখানে নাম্বার অবশ্যই ভ্যালিড নাম্বার দিতে হবে, কারণ নোটিফিকেশন, পাসওয়ার্ড সব কিছু আসবে। এখানে ম্যাচ কোড, যেহেতু এখন কোনো নতুন ম্যাচ রেজিস্ট্রেশন, তো আমি ম্যাচ কোডের জায়গাটা খালি রাখবো, পরে ফিল আপ করবো। গেট এখানে পাসওয়ার্ড অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার দিতে হবে, তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। তারপর সিম্পলি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর প্রোফাইলে যদি যাই, তাহলে দেখা যাচ্ছে যে ইউর রোল আনসাইন্ড এবং এখানে কোনো ম্যাচ কোড নাই। তো আমরা এখন কীভাবে ম্যাচ তৈরি করে, তো আমরা এখানে ম্যাচের নাম দিলাম ভিলা, যে কোনো নাম হতে পারে, সিম্পলি তৈরি করলাম। এখন যে এখানে যে আইডিটি দেখা যাচ্ছে ইনভাইট কোড, নতুন মেম্বার, মানে এই ম্যাচের আন্ডারে নতুন মেম্বার অ্যাড হবে আর কি। তো সিম্পলি এখান থেকে মেম্বার অ্যাড করা যাবে। এখান থেকে মেম্বার অ্যাড করলে, যে কোনো জিমেল দিয়ে মেম্বার অ্যাড করলে জিমেলে তার লগ ইন পাসওয়ার্ড যাবে, সে মেম্বার তার আইডি লগ ইন করে তার যাবতীয় কাজ করতে পারবে আর কি। তো এখান থেকে যদি আমি নতুন একটি অ্যাকাউন্ট করি, MONRCSC@gmail.com। এখানে নাম ফিল্ডে না, এখানে দিলাম মনোহর। অবশ্যই এখানে ভ্যালিড নাম্বার দিতে হবে, আর ডিফারেন্ট নাম্বার, যে 08991 বলতেছে মনোযোগ দিয়ে পাসওয়ার্ড ইমেলে সেন্ড করা হয়েছে। ইমেল চেক করলে পাসওয়ার্ড এবং লগ ইন আইডি যাবে, সে অ্যাক্সেস করতে পারবে। দেখা যাচ্ছে একজন ইউজার আসছে এখানে, বর্তমান মেম্বার লিস্ট, মানে এই ম্যাচের আন্ডারে। সো এই দুইটা সেকশনের কাজ হচ্ছে, যখন ম্যানেজার ক্লোজ হবে, নতুন ম্যানেজার সিলেক্ট করার সময় এখানে আমি যদি এখানে সকল ইউজারগুলো থাকবে, মেম্বারগুলো, কোনো একজনকে ম্যানেজার সিলেক্ট করে সেশন ক্লোজ করলেই এটা ক্লোজ হয়ে যাবে। তো এটা পরে এখানে হাত দেওয়া যাবে না, এখন যেভাবে সেভাবে থাক। এখন এখানে আমি সহ যতগুলো, এখানে সাকিব, আমি এটা হচ্ছে ম্যানেজার। সো এখান থেকে যদি আমি বিস্তারিত ক্লিক করি, তাহলে এখান থেকে নতুনভাবে টাকা জমা দিতে পারবো। সাপোজ আমি এখানে 1000 টাকা জমা দিলাম, অ্যাকাউন্টে 1000 টাকা জমা হয়েছে। এখন আমি মিল কীভাবে অ্যাড করব? তো মিল অ্যাড করার জন্য এখান থেকে প্রতিদিনের মিলে সিলেক্ট করব। এখানে দেখা যাচ্ছে 30 তারিখ, এখানে যে কোনো তারিখ অনুযায়ী সেট করা যাবে। 30 তারিখ যদি হয়, তাহলে এখান থেকে সিম্পলি আমি মিল অ্যাড করব, যে 0.5 সকালে 1, এখানে 1। এখানে যতগুলো মেম্বার থাকবে সবগুলো এখানে দেখাবে, যেহেতু এটা ম্যানেজারের আইডি। সো এখানেও দিলাম 0.5, এখানে 1 হবে, এখানে 1 দিলাম। দেখা যাচ্ছে যে 30 তারিখে মোট মিল 5টা, ঠিক আছে। তো এবার যদি আমি ড্যাশবোর্ডে যাই, এখানে হচ্ছে মোট মিল 5টা।
মোট ম্যাচে অনলি মোট জমাটা এখানে 1000, যেহেতু আমি মাত্র 1000 টাকা জমা দিয়েছি সেখানে 1000 টাকা আসতেছে। এখানে যদি এই বর্ডের জন্য আমি 1000 টাকা জমা দিই বা 500 টাকা জমা দিই, চলে আসবে। তাহলে মোট টাকাটা এখন দেখা যাবে ড্যাশবোর্ডে, এই যে মোট 1500 টাকা। মোট খরচ, মোট মিল 5টা, দুই বর্ডারের একদিনের 5টা মিল চলছে, খালা অন্যান্য এগুলো খরচ কী হয়, সিম্পলি এগুলো অ্যাড করার জন্য আমরা খরচ সমূহ যোগ করে এখানে আসবো। এখানে আসা এই পপটা কাটিয়ে দেবো। এটা এখানে দেখা যাচ্ছে যে মনে করেন যে 500 টাকা আমি বাজার করলাম। এখানে টাইপস দুইটা, একটা হচ্ছে ফিক্সড খরচ, যেমন ফিক্সড খরচ যেটা খালার খরচ যেতে পারে অন্যান্য খরচে, আর একটা হচ্ছে বাজার খরচ যেটা মিল লিটার যোগ হবে। আমি এখানে টাইপ দিলাম মিল লিটার যোগ হবে। তো এখানে আমি লিখলাম যে রাইস ইকুয়াল 1400 টাকা। এবার আবার ইন্টার দিয়ে এখানে লিখলাম ফিস 800 টাকা। যাক 14 আর 800 এখানে ওইভাবেই 2200 টাকা দিলাম। এটা জাস্ট ডিটেলস। তো এখানে খরচ অ্যাড করে দিলাম, খরচই সফলভাবে অ্যাড হয়েছে। এখন আরেকটি টাইপ সিলেক্ট করলাম যে মেবি 500 টাকা দিলাম এখানে, যে খালা বিল 500 টাকা দিলাম আপাতত প্রথম দিকেই। এখানে দিলাম ফিক্স, সবাই খরচ বহন করবে। এখান থেকে কিছু লিখলাম না, এখানে লিখলাম খালা বিল। এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই, দেখেন 5টা মিল ছিল যে ফিক্সড খরচ, সেই 5 দিয়ে ভাগ দিয়ে কিন্তু 2200 টাকা 5 দিয়ে ভাগ দিয়ে 440 টাকা মিল রেট আসতেছে। স্থায়ী খরচ 500 টাকা দিছিলাম খালা বিল, বর্ডার আছে 2 জন, এখানে 250 করে আসতেছে। পাবে এখন, মানে আমার 1100 টাকা অলরেডি খরচ হয়ে গেছে। এখানে ডিটেলস দেখা যাবে এভাবে। তো এই মোটামুটি এখন ফাইনাল রিপোর্ট যদি আমি ক্লিক করি, এখানে যে ডাউনলোড ফাইনাল সিট দিই, ওপেন করলে দেখা যাচ্ছে এখন দেখেন 2টা বর্ডার, মিল রেট 440 টাকা, যেহেতু মিল কম। ফিক্সড খরচ 2টা বর্ডার 500 টাকা খালাকে দিয়েছিলাম, 250 করে। সব কিছু এখানে দেখা যাচ্ছে। 500 টাকা জমা ছিল, এখানে 1000 টাকা জমা ছিল। কার কাছে কত পাবে এভাবে ফাইনাল চলে আসবে হিসাব। আরেকটা হচ্ছে মিল হিস্টোরি। মিল হিস্টোরি হচ্ছে 30 তারিখে এই 2 জনের শুধু মিল হয়েছে, এই মিলটা এখানে দেখাচ্ছে। আরেকটা হচ্ছে এক্সপেন্স লিস্ট। এটা হচ্ছে টোটাল মাসে যতগুলো খরচ ছিল। এখানে দেখেন আমি লিখছিলাম ডেসক্রিপশনে বাজার মিলের খরচ 1400 টাকা, ফিস 800 টাকা, 2200 টাকা, গ্র্যান্ড টোটাল এতগুলো মোট খরচ হয়েছে। তো সিম্পলি সব কিছু অটো জেনারেট হবে, কোনো কিছুই হিসাব করতে হবে না। তো এরকম এটা ছিল ম্যানেজারের ড্যাশবোর্ড। তো এইটুকুই। আর এরপরে ম্যানুয়ালি আমরা কিভাবে একজন মেম্বার নট ম্যানেজার সে কীভাবে মেল আপডেট করতে পারবে সেটা আমরা দেখব আর কি। তো এখানে সিম্পলি ড্যাশবোর্ডে আসলে লগ ইন করার পর এইভাবে সব কিছু দেখাবে, মিল ডেট সব কিছু। এখানে আগামীকালকে মিল আপডেটও করতে পারবে এভাবে। তো এই পর্যন্ত এইভাবেই। আর এখান থেকে সব কিছু ফাইনাল রিপোর্ট, খরচ সমূহ সব কিছু এখানে ডিটেলস দেখতে হবে, কে কখন খরচ করছে এভাবে ডিটেলসও দেখা যাবে। তো এই পর্যন্ত মোটামুটি। যদি অ্যাপ ভালো চলে অবশ্যই প্লে স্টোরে ছাড়ার চেষ্টা করবো। তো আমার যে অ্যাপটাকে অবশ্যই ইউজ করার জন্য পারফেক্টলি মনে হচ্ছে। আমাদের ম্যাচে যেহেতু অলরেডি ইউজ করতেছি।